আমি অভিজিৎ ঘোষ সবাইকে ঘোষ অ্যান্ড হুইলসে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, ঘোষ অন হুইলসের এই প্রথম এপিসোড, সেটা হলো গ্যাংটক ভ্রমণ। হ্যাঁ, সিকিমের রাজধানী গ্যাংটক ভ্রমণ আমরা বন্ধুরা মিলে গেছিলাম। দত্তপুকুর থেকে রাতের বেলায় ট্রেন ধরে দত্তপুকুর স্টেশনকে বিদায় জানিয়ে আমরা শুভযাত্রা শুরু করেছিলাম। গন্তব্য স্টেশন ছিল আপাতত শিয়ালদা। দত্তপুকুর লোকালে উঠেছিলাম এবং দত্তপুকুরকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছিলাম। আর শিয়ালদা থেকে আমাদের 12377 পদাতিক এক্সপ্রেস ছিল শিয়ালদা টু নিউ জলপাইগুড়ি। আর রাতের বেলা আমরা খেয়ে নিয়েছিলাম এই টিফিনটা। সকালের চায়ের সাথে বাইরের চা বাগানটা দেখতে দেখতে গন্তব্য স্টেশন ছিল নিউ জলপাইগুড়ি। অপূর্ব এক সুন্দর দৃশ্য ট্রেন থেকে উপলব্ধি করা যায়। দারুণ পরিবেশ। এই পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এনজিপিতে নেমেই স্টেশন থেকে বেরিয়েই এই যে গাড়ি স্ট্যান্ড, এখানে দার্জিলিং গ্যাংটক যাওয়ার গাড়ি পাওয়া যায়। আমরাও একটি গাড়ি ধরে নিয়েছিলাম, কথা বলে নিয়ে সেই গাড়িতে উঠে পড়েছিলাম। অর্থাৎ এখান থেকেই যাবতীয় জায়গা নর্থ বেঙ্গলের ঘোরার গাড়ি আপনারা পাবেন। নিউ জলপাইগুড়ি থেকে গাড়িতে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এইবারের গন্তব্য হলো গ্যাংটক। হ্যাঁ, আমরা এনজিপি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম একটি গাড়িতে। অসাধারণ পরিবেশ আর এই প্রকৃতির অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আপনারাও দেখুন, নিউ জলপাইগুড়ি থেকে যে যাত্রা আমরা শুরু করেছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে, সেই যাত্রাপথে অনেক রকম পাহাড়ের দৃশ্য, নদী নালা, সমস্ত রকম জিনিস দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। দেখুন, আপনারও প্রাকৃতিক দৃশ্য দেখুন। এই হলো গ্যাংটক যাওয়ার যে সুন্দর দৃশ্য। এই রাস্তার উপরে এই যে নদী সাইড থেকে বয়ে গেছে, অপূর্ব সুন্দর এই নদী। আপনারা দেখুন, অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সত্যি মুগ্ধ হয়ে যায়। বারবার পাহাড়ে যেতে ইচ্ছা হয়। দেখুন আপনারাও প্রাকৃতিক সৌন্দর্য, দারুণ সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এই বর্ষাকালে আপনারা সবাই জানি যে গ্যাংটক বা সিকিমের দিকে অর্থাৎ নর্থ বেঙ্গলে কত ক্ষতি হয়েছে। সেই রকম দেখুন, অনেক গাছপালা নদীর সাথে বয়ে গেছিলো। তখন জলটা উঁচু ছিল, এখন জলের পরিমাণ অনেক নিচুতে আছে এবং আমরা টোটালটাই দেখতে পাচ্ছি। আর এই যে একদম পাশ থেকে খুব ভয় লাগছিল, পাশ থেকে যেতে যেতে কোনো রকমে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম। আর এই যে রাস্তা মেরামতির কাজ চলছিল, সেনাবাহিনীও ছিল, পুলিশও ছিল। এই রাস্তা বর্ষাকালে প্রচণ্ড খারাপ অবস্থা, মানে বর্ষার জন্য রাস্তার অবস্থা খুব খারাপ, তাই রাস্তার কাজ চলছে। দেখুন, আমরা এই জায়গাটা তো ভয় পেয়ে গেছিলাম, একদম ধার থেকে এগিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে। আপনারাও দেখুন। আর এই যে সুন্দর মনোরম দৃশ্য, সত্যি একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার। কার না ভালো লাগে? দারুণ। আস্তে আস্তে পৌঁছে গেলাম সিকিমের রাজধানী গ্যাংটকের কাছাকাছি। গ্যাংটকে আমরা ঢুকে পড়েছিলাম। যাত্রাটা বেশ ভালো ছিল। গ্যাংটকে ঢুকেই আমরা হোটেলে এসেছিলাম। হোটেলের রুম নাম্বার ছিল 402। হোটেলটার নাম হলো বিকোস্থান বুটিক, গ্যাংটকের এমজি মার্গ থেকে খুব কাছে। আর এই হলো রুম, অপূর্ব সুন্দর রুম। দেখুন রুম ট্যুর, দারুণ, সত্যি খুব সুন্দর। এই যে এদিকে টিভি আছে, এদিকে একটা জামা প্যান্ট রাখার জায়গা, এদিকে খাট, বসার একটা সোফা, এখানে ব্যাগ রাখার জায়গা। আর এই হলো বাথরুমটি। আর এই যে হলো মিররে দেখা যাচ্ছে আমাকে, অভিজিৎ। এই হলো বাথরুম। দেখুন কত সুন্দর লাক্সারি কোমোডওয়ালা বাথরুম, কত সুন্দর। তারপর এই রুম থেকে একটু রেস্ট নিয়েই জামা প্যান্ট ছেড়েই চলে গেছিলাম এমজি মার্গে। হ্যাঁ, যেদিন আমরা যাত্রা করে পৌঁছালাম সেই দিনই আমরা রাতে এমজি মার্গে গেছিলাম। এমজি মার্গটা খুবই সুন্দর ছিল। আপাতত বাড়ি থেকে শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি এবং অবশেষে পৌঁছে গেছিলাম গ্যাংটক। তাই সবাইকে জানাই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।